আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কি 3.5 হাত লম্বা ছিলেন? না না না, বাংলালিন টাওয়ার অফিল কত 120 হাত, 120 হাত লম্বা মাটির একটা দেহ বানায়া রাখলেন। জোরে বলেন না কে? 120 হাত লম্বা মাটির একটা দেহ বানাইলেন আল্লাহ। ওই দেহ বানায়া রাখছেন। দেহটা কেমনে বানাইছেন? সারা পৃথিবীর জায়গায় জায়গায় থেকে মাটি নিছেন, অল্প অল্প মাটি নিয়া, সমস্ত জায়গার মাটি নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। কত হাত? ওয়াজ ভুলে যান নাকি? কত হাত? 120 হাত লম্বা বানায়া রাখলেন। এবার শয়তান, মিস্টার শয়তান ঘুরে ঘুরে মাঝে মাঝে আওয়াজ দেয়, কণ্ঠনে উঠে আর কই আল্লাহ এটা ও হেতুক বানাইছে। আল্লাহ জানে কি জানে না, খেল লেগে বানাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 হাত দেহের মধ্যে দম ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। যখন দম ফুঁকে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান দিয়ে সর্বপ্রথম, ও হিন্দু ভাই, ও বৌদ্ধ ভাই, ও খ্রিস্টান ভাই, আমাদের আদি পিতা একজন, উনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার জবান দিয়ে সর্বপ্রথম যে কথাটা বের হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহের ভিতরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দম সঞ্চার করে দিলেন, দম ফুঁকে দিলেন, তখন সর্বপ্রথম যে কথাটা বের হয়েছে ওইটা হলো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি বের হয়েছে? হাসি মারলো, হাসি দিয়া বললেন আলহামদুলিল্লাহ। এবার জান্নাতের মধ্যে আছে, দুনিয়াত না জান্নাতে। এই যে একজন সৃষ্টি, ওই সৃষ্টিটা কেমনে করছে? সারা পৃথিবীর মাটি নিয়া। কারণ উনি তো একজন, উনার থেকে না মানুষ সৃষ্টি হবে, আর এক এক রঙের ঢঙ্গের ভ্যারাইটিস মার্কা হবে। কথা কয় না? কোনটা তো সাদা সাদা, চুলও সাদা। কথা কয় না? কোনটা তো কালো কালো, পুরা দেহ কালো, আর বাংলাদেশটা সব জাতেরই আছে। সুবহানাল্লাহ। তো আদমরা সৃষ্টি করে রাখছে। এবার আদম জান্নাতের মধ্যেও ভালো লাগে না। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কি জানি আনিজি করতেছে। দেখেন, পৃথিবীর সেকেন্ড ম্যান বানায়। সুবহানাল্লাহ। কন তো প্রথম সৃষ্টি করলেন আদম রে মাটি দ্বারা, দ্বিতীয় সৃষ্টি করতেছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো লাগে না, মন মরা। এখন আদমে যে কি লাগবে এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাজরের হাত থেকে আমাদের সেকেন্ড ম্যান, পৃথিবীর সেকেন্ড ম্যান, 2 নাম্বার সৃষ্টি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মন মরা হইয়া শুয়া আছে। হঠাৎ করে কাইতেছে, এটা কেডা? ওইটা হইল কে? সুন্দরী রমণী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কন এবার জান্নাতে কয়জন সৃষ্টি হইল কি হইল না? আদম সৃষ্টি হইল একভাবে, হাওয়া সৃষ্টি হইল আরেকভাবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কেমনে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে আমার মা বোনদেরকে সৃষ্টি করছে, মা হাওয়া রে সৃষ্টি করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদের সাথে যদি গরম হয়ে যায়, আপনি নরম হয়ে যায় বাবাজিরা। কথা কয় না? যুবক ভাইরা, আমার মা বোনরা যদি গরম হয়ে যায়, আপনি নরম হয়ে যায়। কারণ কি? ওদেরকে বানাইছে পাকা করিয়া। যদি আপনিও গরম হয়ে যান, আমার মা বোনের রাগ উঠে, আপনার রাগ উঠে, সংসার শেষ। কথা কয় না? কেউ? এই জন্য সংসার স্বামী স্ত্রী দুইজনে ম্যাচিং করে চলতে হইব, বলতে হইব, এই শোনো রহিমার মা, আমার যখন রাগ উঠবো তুমি নিউট্রালে থাকবা, আবার তোমার যখন না রাগ উঠবো আমি নিউট্রালে থাকবো। কারণ কি? বাঁকা পাজরে হাত থেকে বানানো হয়েছে। উল্টা পাল্টা করলে শেষের আগের মাথা কইবা যা সব। মুহতারাম হাজিরিন, সৃষ্টি পাইলেন কয়টা? বললাম না, মানুষ সৃষ্টি কয় ভাবে হয়েছে? 2 ভাবে, 4 ভাবে বাবাজি। কয় ভাবে? আদম এক সিস্টেমে সৃষ্টি করছেন, আবার মা হাওয়ারে আদমের বাম পাজরের হাত থেকে সৃষ্টি করছেন। 3 নাম্বার সৃষ্টি ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম। আল্লাহ বলেন, ও নবী গো, মরিয়মের আলোচনা আমি কুরআনের ভিতরে বলছি। সুবহানাল্লাহ। কেমনে বললাম? এই মরিয়মের স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান দিছে কে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, পর্দা করলেন,
ঘর থেকে বের হয়ে গোসলখানায় গেলেন গোসল করার জন্য। হঠাৎ করে দেখে একটা যুবক সামনে আইসা উপস্থিত। যুবকরে ডাক দেয়া কয়, পানা চাই। এই যুবক, আল্লাহর কাছে, রহমানের কাছে পানা চাই, তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। ইনকুংটা তাকিয়া, তুমি যদি ক্ষুধাবিরু হও, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি দূরে সরিয়ে যাও। কেডা কয়? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় গেছে, ওই জায়গায় এই অবস্থার মধ্যে যুবক দেখছে। আরে মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই এলাকা, ওই সময়ের যুবকেরা, ওই সময়ের মা বোনরা একটা যুবককে কেমন ভয় পাইতো? বাঘের চাইতে আরো বেশি ভয় পাইতো। কথা কয় না? আর এখন যুবক, এখন মা বোনরা কি যুবক দেখলে ভয় পায়? সব উল্টে গেছে। এই ওয়াজ করে এখন লাভ নাই, তো সামনে চলেন। তো মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যুবকের কাছে পানা চায়। কার কাছে? এই তুমি আমার কাছে আইবা না, দূরে চলে যাও। রহমানের কাছে পানা চাই, ইনকুংটা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, আমার কাছ থেকে দূরে চলে যাও। ও ডাক দেয়া কয়, তুমি যার কাছে পানা চাও সেই তো আমারে তোমার কাছে প্রেরণ করছে। উনি কে? ফাআরসালনা ইলাইহা রূহানা। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, আমারে আল্লাহ প্রেরণ করছে তোমার কাছে। তো কেন আইছ? বাচ্চা দেওয়ার লাগে আইছি। হায় হায়, এটা আবার কোন ধরনের কথা? আমার বিবাহ হয় নাই, আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমি কোনো বেশ্যা মহিলা না, আমি কোনো জিনাকারিনী না, আমি কোনো ব্যভিচারী নাই না, তাহলে আমার সন্তান হব কিভাবে? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কান্নাই নিয়ে বললেন, আর বলতেন, আল্লাহ আমার সন্তান কেমন হইব? আমি কেমনে মুখ দেখাইবো আমার সমাজের মধ্যে? বলবে স্বামী নাই, বলবে স্বামী নাই, সন্তান নিয়ে আসছে, ওই তো যারা সন্তান জন্ম দিছে এভাবে আমাকে বলবে। আল্লাহ এবার আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করতে লাগলেন। কিন্তু সান্ত্বনা দেওয়ার মালিককে এই সৃষ্টি এভাবে করছেন। কইরা কইরা লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এভাবে সৃষ্টি কইরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাচ্চা দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে একটা ফু দিলেন। মা মরিয়ম গর্ভবতী হয়ে গেল। মা মরিয়ম গর্ভবতী হওয়ার পরে এবার বাচ্চাও প্রসব করলো। লম্বা ঘটনা, বাচ্চাও প্রসব করলো। বাচ্চা নিয়ে যখন সমাজের কাছে যায়, ডাক দিয়া কহে, মরিয়ম তুমি এই কুকাম তুমি কোথায় ঘটাইছো? নাউজুবিল্লাহ। আমি কিছু বলবো না, আমি রোজা রাখছি। কার নামে? ওই সময় রোজা আসিন, কথা না বলা। বলে আমি কোনো কথা বলবো না, যা কিছু বলতে হয় আমার কুলে যেটা আছে এইটারে জিজ্ঞাসা করো। কাইফা নুকাল্লিমু মান কানা বিল মাহদি সাবিয়া। ওই ছোট বাচ্চা দুলনার মধ্যে আছে, ও কেমনে কথা কইব? কফা আশারাত ইলাই, কথা যদি কইবা চাও, ইশারাতে বলতেছে, কথা যদি বলবা চাও তাহলে এরে জিগাও এ কোথায় থেকে আসছে। তখন বাধ্য হইয়া মরিয়মের সমাজের লোকেরা বলতে লাগলো, হে বাচ্চা বলো তুমি কে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমারে আল্লাহ কিতাব দিল। ওয়াজআলানি নাবিয়্যা, আর আমারে আল্লাহ নবী বানায়া প্রেরণ করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি পাইলেন কয়টা? মানুষ সৃষ্টি কয়ভাবে? কয়ভাবে? চারভাবে। পাইছেন কয়টা? এক নাম্বার আদমের সৃষ্টি করলো, 2 নাম্বার হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি করলেন, 3 নাম্বার কারে? হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের। কি সারা? কি সারা? বাবা সারা, পিতা সারা। 3 নাম্বার সৃষ্টি গেল। 4 নাম্বার সৃষ্টি শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে। নাকি শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পুরুষের শুক্রাণু মায়ের ডিম্বাণুর মাধ্যমে পার্ট টু পার্ট 40/40 পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের মধ্যে 40/40 স্তরে স্তরে সময়ে সময়ে 10 মাস 10 দিনে আমারে আপনারে সৃষ্টি করছেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই সৃষ্টি পাইলেন ঈসার ভাবে আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছেন। আল্লাহ ডাক দিয়া কয়, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমনে চায় এমনি হয়, ঠিক কিনা?
আল্লাহ যেমনে চাইছে এমনি আমারে আপনারে সৃষ্টি করছে। আল্লাহ যদি পারতো আমারে আপনারে বিকলাঙ্গ বানাইতে পারতো কিনা? পারতেন। তাই এমন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে সুঠাম দেহের অধিকারী বানাইছেন, আমারে আপনারে সুন্দর দেহের অধিকারী বানাইছেন। দেখেন না, কুড়িল যান, বিশ্বরূপ যান, বাইতুল মুকাররম যান, গুলিস্তান যান, কত মানুষ আপনার কাছে বলে, আমার কাছে কয় ভাই আমারে কিছু টাকা দাও, আছে না নাই? কি কয়? ডুম হইয়া ভরে রয়েছে। কথা কেন? এ দুইটা পাও নাই, দুইটা হাত নাই, গড়াগড়ি করতেছে। কথা কেন? এই সৃষ্টি ওকার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এমন ভাবে সৃষ্টি করতে পারতো, কিন্তু না না না, আমারে আপনারে কত সুন্দর নিয়ামত দিল। যার কিডনি নাই সে বুঝে কিডনির কি মূল্য, যার হাত নাই সে বুঝে হাতের কি মূল্য, যার এরকম জবান নাই সে বুঝে জবানের কত মূল্য, ঠিক কিনা? ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ যেমনে চাইলেন তেমনে বানাইলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম বানায়া আমারে আপনারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো। কি বানাইছে? সৃষ্টি। কেন? ও সমস্ত সৃষ্টিজীবের ভিতরে যা আছে মানুষের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ কইতেন না? ঘুমিয়ে গেছেন নাকি? তাহলে সমস্ত সৃষ্টিজীবের ভিতরে যা আছে মানুষের ভিতরে কিছু মানুষ আছে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে, আল্লাহ তাআলার কিছু সৃষ্টি আছে, এরা কিয়াম অবস্থায় আছে। কিয়াম শব্দের অর্থ কি? কথা বলে, আরে কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। আল্লাহর কত সৃষ্টি আছে, দাঁড়ানো অবস্থায় এরা আল্লাহর ইবাদত করে, এরা আল্লাহর ইবাদত করে। কারা কারা? ওরা হলো গাছ, গাছ এরাও আল্লাহর সৃষ্টি, এরা দাঁড়ায় আমার আপনার মালিকের তাসবিহ হবে। তাহলে আমরা দাঁড়ায়া থাকি কি থাকি না? 2 নাম্বার, মানুষ দাঁড়ায়া থাকে। পরে মোহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে চাইতেছি যে সমস্ত সৃষ্টিজীবের ভিতরে যা আছে আল্লাহ যা চান সব আছে কার ভিতরে? মানুষের ভিতরে। তাহলে গাছ এই দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া থাকতেছে আমার আপনার দৃষ্টিতে দাঁড়ায় আছে না, বরং দাঁড়াইয়া দেখবেন পাতাগুলো নড়তেছে আর মালিকের তাসবিহ জপতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষও দাঁড়াইয়া থাকে, মানুষও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তাহলে এই যে পড়লাম, দাঁড়ানো অবস্থায় পড়লাম না বৈশা? কেটা কয় বইয়া? দাঁড়ায়া দাঁড়ায়া বললাম, দাঁড়ায়া মালিকের কাছে তাসবিহ জপলাম, মালিকের কাছে সাহায্য চাইলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক গো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথা কয় না? তাহলে দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করতে হয়। তাহলে আল্লাহর সৃষ্টি গাছ, সেও মালিকের ইবাদত করে দাঁড়ায়া। তাহলে মানুষের মধ্যে গাছের গুণ পাওয়া গেছে কিনা? আরেকটা দেখেন, যত পশু আছে, যত হাইওয়ান জানোয়ার আছে, সব আছে রুকু অবস্থায়। সুবহানাল্লাহ। আমরা রুকুতে যাই কি যাই না? রুকুতে যাই, রুকুতে গিয়া বলি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহান, কত পবিত্র কে। আমরা এরকম রুকুতে যাই, আমার আপনার বাড়িতে যে গরুটা আছে, যে গাভীটা আছে, যে ছাগলটা আছে, সেও রুকু অবস্থায় আছে। ঘুমায় গেছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। রুকু অবস্থা আছে না নাই? আমরা যাই সেজদায়, কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা ওই জায়গায় সুবহানা রাব্বিয়াল আ'লা বলে মালিকের বরত্ব বোঝায়, মালিকের প্রশংসা করি। আল্লাহর কিছু সৃষ্টি আছে, এরা দাঁড়াইতে পারে না 2 পায়ের মতো, এরা রুকু করতে পারে না,
এরাও এরকম ভাবে শুয়া শুয়া সেজদা করে। সাপ বিচ্ছু আরো যত কিছু আছে সব মাটির সাথে মাথা লাগাইয়া মালিকের প্রশংসা গায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সৃষ্টিকার আল্লাহ এটাই বলেছেন, আল্লাহ এটাই বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যেমনে চাইছেন তেমনে বানাইছে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ এই কথা বলে এত আসমান বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়বে, আসমানের ফেরেশতারা জমিনে নিচে নেমে আসবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, খাল বিল নদী নালা, খাল বিল সাগর মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সমস্ত সাগরে দাবানল সৃষ্টি করবেন কে? ওয়াইদাল কুবুরু বুসিরাত, এই কাজের স্তরে কবরস্থান থেকে আমারে আপনার উঠাইব কে? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, দুনিয়া থেকে পরকালের জন্য কি পাঠাইলাম আর দুনিয়া থেকে কি রাইখা গেলাম এইগুলো দেখাইব না কে? শেষে আল্লাহ বলেন মুহাব্বতে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুল ইনসান, হে মানব জাতি, কোন জিনিস তোমারে আমার ব্যাপারে দুঃখাই ফেলে দিল? শোনো, তোমারে না আমি কত সুন্দর করেই না সৃষ্টি করলাম। আমি তোমারে সুটাম দেহের অধিকারী বানাইলাম, তোমারে আমি সুবিন্যস্ত করে বানাইলাম, যেমনে চাইলাম এমনে বানাইলাম। সুতরাং কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন। আজকে তোমাকে জাহান্নামে যেতে হবে, কেন জানো? কাল্লা, কখনো না, তুকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, এই কিয়ামত দিবসকে তুমি বিশ্বাস করো নাই। যদি করতা অন্যের হক মাইরা খাইতা, কথা বলেন না কেন? যদি করতা নামাজ ছাড়তা না, যদি করতা রোজা রাখতা, যদি করতা নামাজ পড়তা, যদি করতা তাহলে মানুষের সাথে ভালো ব্যবহার করতা। কার কথা? তুমি বলছো আইদা মিত্তা ওয়া কুন্না তুরাবা, মরে যামু, মাটি হয়ে যামু, ইন্না লামাবউসুন, আবার আল্লাহ জীবিত করবে। আল্লাহ বলেন হ্যাঁ, আমি আবার তোমারে জীবিত করবো। এটা আমার কাছে কোনো ব্যাপারই না। কারণ কি? তুমি এটা মনে করতেছো তুমি তো কিছুই ছিলে না, তুমি তো কোনো কিছু না, ছিলে শুধু এক ফুটা নাপাক পানি। এক ফুটা নাপাক পানি থেকে তোমাকে পর্যায়ক্রমে মানুষ সৃষ্টি করিয়া আস্তে 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 70 বছর 100 বছর হায়াত দিয়া তোমার দুনিয়ার রং রং দেখাইলাম। আর পরে তুমি কও আল্লাহ আমারে হয়তো না, আরে আল্লাহ আমার দরটা তো না পুরাইয়া ছাই বানাই দিছে না। যে আল্লাহ এক ফুটা নাপাক পানি দিয়া তোমার এত কিছু করতে পারে, সেই আল্লাহ তো আবার তোমার এই কিয়ামত দিবসে জীবিত করিয়া হিসাবও নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুক। সবাই বলেন আমিন।